হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমরা নতুন একটি ব্লগ নিয়ে। বর্তমান অনেক গরম। এই গরমে আমি ছোট ভাইদের সাথে নিয়ে আজকে নদীতে যাচ্ছি গোসল করার জন্য। তো গাইস, আশা করছি এই ভিডিওটির শেষ পর্যন্ত আপনারাও আমাদের সাথে থাকবেন। আমরা এখন এই মুহূর্তে চলে আসলাম শীতলক্ষা নদীর কাছে। আমার কাছে একটি ড্রোন সংগ্রহ করা আছে। আমি এখানে এসেই আমার ড্রোন উড়িয়ে দিলাম। তবে নদীর পারে অনেকগুলো ছোট ছোট ছেলে মেয়েরা ছিল। আমার ড্রোন উড়ানো দেখে খুশিতে লাফালাফি শুরু করলো। এক এক করে এখানে যত ছোট বড় যারা ছিল সবাই আমার কাছে চলে আসলো। ওরা আমার সাথে খুব এনজয় ফিল করলো। তো গাইস, ছোটবেলা যখন বন্ধু বান্ধব একসাথে হতাম, এমন দল বেঁধে এলাকায় এক পুকুর থেকে অন্য পুকুরে গোসল করতে চলে যেতাম। মাঝে মধ্যে পুকুর মালিক অথবা মুরব্বীরা দৌড়ানি দিত। আবার কখনো কখনো পুকুরের পানিতে ডুব পারতে পারতে চোখ লাল হয়ে যেত। বাড়িতে বাবা মা লাঠি নিয়ে বসে থাকতো আর বলতো আজকে আসুক বাড়িতে, তারপর বুঝবে মায়ের কারে কয়। তখন বাড়িতে ফিরে যেতাম, তখন চোখ লাল আর ভেজা শরীর দেখে কত যে গালাগালি করতো, আবার মাঝে মধ্যে মায়েরও দিত। আর কি সুন্দর শৈশব ছিল ছোটবেলায়। তখনকার অনুভূতিকে মনে করেই আজকে আমাদের এই আয়োজন। আজকে এই মুহূর্তে আমরা আছি গাজীপুরের শ্রীপুর উপজেলায় বর্মি ইউনিয়নের একটি গ্রামে। এই গ্রামটির নাম বড়মা। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে শীতলক্ষা নদী এবং তার সাথে নদীর উপর দিয়ে সুন্দর একটা ব্রিজ। এখানে বিকাল হলেই আশেপাশের এলাকা থেকে এবং দূর দূরান্ত থেকে অনেক লোকজন পরিবার এবং বন্ধু বান্ধব নিয়ে এখানে বেড়াতে চলে আসে অনেকেই। আমি এখানে এসেছি, আমার ড্রোন উড়িয়ে ভিডিও রেকর্ড করা শুরু করলাম। তীরচকে চারপাশটা সুন্দর করে দেখে নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে আমার ছোট ভাইয়েরা খুব মজা করছে নদীর পানিতে। সবার গোসল শেষে আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায়।